মস্কোর করিডোর থেকে আঙ্কারার আকাশ সবখানেই এখন যেন এক নতুন সমীকরণের হাওয়া বইছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এক জটিল কূটনৈতিক ও সামরিক গোলকধাঁধার যেন অবসান ঘটতে চলেছে। রাশিয়ার তৈরি অত্যাধুনিক S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তুরস্কের অবস্থান বদলে ফেলার খবরটি এখন আলোচনার কেন্দ্রে। যে অস্ত্র নিয়ে নেটো জোটের অন্দরে তুরস্ককে এক ঘরে করা হয়েছিল, সেই অস্ত্রই এখন আঙ্কারার জন্য পশ্চিমা বিশ্বের দুয়ার খোলার চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে। 2019 সালে যখন প্রথমবার রুশ বিমান থেকে তুরস্কের মাটিতে S-400 ক্ষেপণাস্ত্রের চালান নেমেছিল, তখন ওয়াশিংটনের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। নেটো সদস্য হওয়া সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে এমন অস্ত্র কেনাটা ছিল যুক্তরাষ্ট্রের জন্য এক চরম অবজ্ঞা, যার প্রতিক্রিয়ায় তৎকালীন ট্রাম্প প্রশাসন তুরস্ককে F-35 যুদ্ধ বিমানের প্রকল্প থেকে সরাসরি ছিটকে দেয় এবং আরোপ করে কঠোর নিষেধাজ্ঞা। সেই থেকে আকাশপথের লড়াইয়ে তুরস্ক এক অদ্ভুত শূন্যতায় দিন কাটাচ্ছিল। তবে সময় বদলেছে, আর সেই সাথে বদলেছে ভূ রাজনৈতিক সমীকরণও। শুক্রবার ক্রেমলিন থেকে আসা এক বার্তায় স্পষ্ট হয়েছে, তুরস্কের সাথে S-400 বিক্রির বিষয়টি নিয়ে রাশিয়ার এখন সরাসরি আলাপ আলোচনা চলছে। মুখপাত্র দিমিত্রি পেসকভ যখন স্বীকার করলেন যে বিষয়টি নিয়ে আঙ্কারার সাথে তাদের যোগাযোগ অব্যাহত রয়েছে, তখন থেকেই জল্পনা শুরু হয়েছে, রাশিয়া কি তাহলে শেষ পর্যন্ত তুরস্ককে এই অস্ত্র হস্তান্তরের অনুমতি দিতে চলেছে? তুরস্কের সংবাদ মাধ্যম হুররিয়েতের এক প্রতিবেদনে এমন ইঙ্গিত পাওয়া গেছে যে আঙ্কারা এই সিস্টেমগুলো কোনো এক উপসাগরীয় দেশের কাছে পুনরায় বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে। এই খবরের সত্যতা এখনও পুরোপুরি নিশ্চিত না হলেও কূটনৈতিক মহলে এটি এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। যদি সত্যিই তুরস্ক এসব অস্ত্র অন্য কোথাও সরিয়ে ফেলতে পারে, তবে তা হবে আঙ্কারার জন্য এক বড় ধরনের কৌশলগত জয়। এদিকে এই নাটকের মঞ্চে গত মঙ্গলবার নতুন মোড় যোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথে বৈঠকের পর ট্রাম্প যেভাবে সুর নরম করেছেন তা বিশ্ববাসীকে অবাক করেছে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে তুরস্ককে F-35 প্রোগ্রামে ফিরিয়ে নেয়ার বিষয়টি তিনি সক্রিয়ভাবে বিবেচনা করবেন। শুধু তাই নয়, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের এই হঠাৎ নমনীয়তা কি নিছকই সম্পর্কের উন্নয়ন, নাকি S-400 নিয়ে তুরস্কের কৌশলের ফসল? ট্রাম্প নিজেই বলেছেন, নেটো মিত্র হিসেবে তুরস্ক অনেক ক্ষেত্রেই অন্যান্য দেশের তুলনায় বেশি বিশ্বস্ততা দেখিয়েছে। এমন এক স্বীকারোক্তি সরাসরি বুঝিয়ে দিচ্ছে যে ভূ রাজনীতির দাবার খেলায় রাশিয়াকে কিছুটা কোণঠাসা করতেই তুরস্ককে আবারও কাছে টানতে চায় ওয়াশিংটন। তবে এই পুরো পরিকল্পনার সবচেয়ে বড় আইনি বাধার নাম রি-এক্সপোর্ট লাইসেন্স। রাশিয়ার অনুমতি ছাড়া তুরস্কের পক্ষে S-400 বিক্রি করা অসম্ভব। আঙ্কারা জানে রাশিয়ার কাছ থেকে এই ছাড় আদায় করতে না পারলে তাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে। অন্যদিকে ক্রেমলিনও হয়তো বুঝতে পারছে যে তুরস্কের সাথে সম্পর্ক বজায় রাখতে হলে এই সমীকরণে কিছুটা ছাড় দেয়া ছাড়া উপায় নেই।